প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। চীনা জাতির পুনর্জাগরণ অপ্রতিরোধ্য, বিজয় দিবসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈশ্বিক শাসন প্রস্তাব বাস্তবায়নে এসসিও একটি ভালো উদাহরণ, রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট শি। ইতিহাস স্মরণ, শহীদ বীরদের সম্মান, শান্তি লালন এবং একটি উন্নত ভবিষ্যৎ সৃষ্টি প্রতিপাদ্যে উদযাপিত হল চীনের ৮০তম বিজয় দিবস। এ উপলক্ষে বুধবার এক স্মারক সমাবেশ অনুষ্ঠিত হয় বেইজিংয়ের থিয়েনআনমেন মহাচত্বরে। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং সামরিক বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্রেসিডেন্ট শির আমন্ত্রণে ২৬টি দেশের শীর্ষ নেতা ও সরকার প্রধান সমাবেশে উপস্থিত হন। চীনা জাতির পুনর্জাগরণ অপ্রতিরোধ্য, বিজয় দিবসে এভাবেই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট শি। বললেন, চীনের এই প্রতিরোধ যুদ্ধ ছিল আধুনিক ইতিহাসে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের প্রথম পূর্ণাঙ্গ জয়। চীনা জনগণ বিপুল ত্যাগ স্বীকার করে মানব সভ্যতার রক্ষায় ও বিশ্বশান্তির পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি উল্লেখ করেন, কেবল তখনই যুদ্ধের মূল কারণ দূর হবে এবং অতীতের ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঠেকানো যাবে যখন বিশ্বের সব জাতি পরস্পরকে সমানভাবে সম্মান করবে, শান্তিতে সহাবস্থান করবে এবং পারস্পরিক সমর্থন দেবে। তিনি অঙ্গীকার করেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে থেকে মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে বিশ্ববাসীর সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাবে। ৮০ বছর আগে চীনা জাতি ১৪ বছরের কঠোর ও রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে জাপানের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে মহাবিজয় অর্জন করে এবং বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধেও পুরোপুরি বিজয় অর্জিত হয়। চীনে যুদ্ধ শুরু হয় সবচেয়ে আগে এবং তা ছিল দীর্ঘস্থায়ী। চীন ছিল বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে প্রাচ্যের প্রধান যুদ্ধক্ষেত্র, যেখানে চীনারা বিশাল আত্মত্যাগ করে এবং বিজয়ে ঐতিহাসিক অবদান রাখে। শতাব্দীতে অদেখা বড় পরিবর্তনের মধ্য দিয়ে দ্রুত বিকশিত বিশ্বে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও একটি নেতৃত্বমূলক ভূমিকা পালন করবে এবং বৈশ্বিক শাসন প্রস্তাব বাস্তবায়নে একটি ভালো উদাহরণ স্থাপন করতে সক্ষম হবে বলে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর থিয়েনচিনের মেইচিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও শীর্ষ সম্মেলন ২০২৫-এ সাংহাই সহযোগিতা সংস্থা প্লাস সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথেও মতবিনিময় করেন। রোববার বেইজিংয়ের মহাগণভবনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় শি বলেন, চীন ও রাশিয়া উভয়েরই নিজস্ব উন্নয়ন ও পুনরুজ্জীবনের জন্য শক্তিশালী গতিশীলতা রয়েছে। উভয় পক্ষের সহযোগিতার মাধ্যমে উন্নয়ন করতে ফ্ল্যাগশিপ সহযোগিতা প্রকল্প গড়ে তোলার পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট সমন্বিত উন্নয়ন জরুরি। এ সময় পুতিন বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক শাসন উদ্যোগ সময়োপযোগী এবং তা বৈশ্বিক শাসন ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে শি জিনপিং বলেন, ভারত ও চীনের ভালো বন্ধু হওয়া, ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ। সীমান্ত সমস্যা দিয়ে গোটা সম্পর্ককে সংজ্ঞায়িত করা উচিত নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক পরিচালনা করতে হবে। এ সময় মোদী বলেন, ভারত ও চীনের সম্পর্কে তৃতীয় পক্ষের উপস্থিতি কাম্য নয়। পারস্পরিক সম্মান, আস্থা ও সংবেদনশীল বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা রেখে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট শি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে চীন পাকিস্তান দৃঢ় সম্পর্ক আঞ্চলিক শান্তি ও উন্নয়ন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তরে শাহবাজ শরীফ বলেন, প্রেসিডেন্ট শি প্রস্তাবিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বিশ্ব শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই উদ্যোগকে পূর্ণ সমর্থন দেবে। এসসিও সম্মেলন উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি
ইরান, মঙ্গোলিয়া, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথেও আলোচনায় অংশ নেন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।